হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি ব্লগটা শুরু করছি আগের দিন সন্ধে থেকে। আমি একটুখানি কেনাকাটার জন্য চলে গেছিলাম। কেনাকাটা করে আসার পরে দেখলাম আমার ফ্রেন্ড, মানে বরের একটা ফ্রেন্ড, এইসব বেলুন দিয়ে অলরেডি গেটের মাপের একটা বেলুন গেট করে দিয়েছে। তো সেটাকে একবার মেপে দেখার জন্য আমরা বাইরে নিয়ে গেছিলাম। তো দেখলাম হ্যাঁ, একদম পারফেক্ট, কোনো অসুবিধা নেই। তারপরে আমরা এটাকে বাড়ির মধ্যে রেখে দিয়ে আর তারপরে যা আছে সেই কাজকর্মগুলো করে নেব। তো এখান অবধি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে যেরকম হয় আর কি, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই জায়গাটা হবে বাবুর নান্নির মুখ। আমি তাড়াহুড়ো করে মোটামুটি ঘরটা গুছিয়ে ফেলেছি, বেড কভার চেঞ্জ করে দিয়েছি। অনুশ্রী কাল রাতেই চলে এসেছিলো, তো অনুকে বললাম একটু বাবুকে ধর, আর এই যে হচ্ছে বেলুনের গেটটা। আর চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই রান্নাবান্না কীরমভাবে হচ্ছে। এই যে জেঠুটাকে দেখছো, এই জেঠুটা আমার বিয়েতে রান্না করেছে, আমার রিসেপশনেও রান্না করেছে, প্লাস আমার ছেলের মুখে ভাতেও করছে। আর কিছুদিন আগে যে আমার দেওরের বিয়েটা হলো, তার বিয়েতেও উনি রান্না করেছে। উনি রান্না বান্না খুব ভালো করে, তাই ওনাকে ছাড়া আমরা অন্য কোনো কাজ ভাবি না, তাই ওনাকেই বলা হয়েছে। আর বেশি দেরি করব না, চলো এবার রেডি হয়ে নিই। কারণ ভিডিওটা খুব ভালো করে করতে পারছি না, যতটুকু ক্লিপ করে করা হয়েছে সেটার সাথেই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি মোটামুটি তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি। রেডি হয়ে সোজা চলে গেছিলাম বৌদিদের বাড়ি। বৌদিদের বাড়ি থেকে আমি স্ত্রীটা নিয়ে চলে এসেছি। আনার পরে এখানে বরণডালা বা যা যা কাজ আছে সেগুলোকে গুছিয়ে দিচ্ছে। আর এটা বাবুকে এক্ষুনি রেডি করে স্নানে নিয়ে যাব। এখানে মানে আমার মামা এসেছে, ব্রাহ্মণ যিনি, ওনাকে আমি রেডি করে দিয়ে একেবারে ছাদে যাব। চলে এসেছি ছাদে বাবুকে নিয়ে। এখানে আমি বাবুকে ধরে দাঁড়িয়েছি, যেরকম পাঁচটা এও থাকে, তো ওরা মিলে ওকে বরণ করছে। প্রথমে ওই 7 পাক ঘুরে বা 5 পাক ঘুরে, আমার এক্স্যাক্টলি মনে নেই কত পাক, যাই হোক। তো ঘোরার পরে বরণ করবে। আর এতটাই রোদ খটখটে ছিল, কারণ আমরা একটা ভুল করেছিলাম, ওটা নিচে করলে হয়তো বেশি ভালো হতো, আমরা করে ফেলেছিলাম ছাদে। আর এতটাই রোদ ছিল যে আমরা একদমই দাঁড়াতে পারছিলাম না। তাই জন্য ওদিকে দেখতে পাচ্ছ দাদা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে আমার মাথার উপরটা, যাতে বাবুর মাথাটা গার্ড হয়। তো এখানে যে রিচুয়ালসগুলো সেগুলো তো করতেই হবে, তাই ঝটপট আমরা কোনো কথা না বাড়িয়ে ঝটপট রিচুয়ালসের দিকে এগিয়ে গেছিলাম। কারণ আমি তো একে ভারী শাড়ি পরেছিলাম, আমার মানে নিজেরই অস্বস্তি হচ্ছিলো, আর বাবুর তো তাহলেই হবে। এই বানিয়েছে স্ত্রীটা, এই স্ত্রীটা বানিয়েছে বৌদি ভাই। তো ভীষণ দারুণ হয়েছে, সবার খুব পছন্দ হয়েছে, আর স্পেশালি আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, তোমাকে আগেও বলেছি, এখানেও একবার ভিডিওর মাধ্যমে বলে দিলাম। তো এখানে আমার দিদি আমার পুচকুটাকে বরণ করে নেবে। এখানে যা যা রিচুয়ালস আছে সেগুলো করে নিতে হবে। তো এখানে সমস্ত যে কটা বরণ ডালা বা যা যা ছিল এখানে সমস্ত দিয়ে বাবুকে একবার করে বরণ করে নেওয়া হবে। প্রথমে শুধু হাতে দিদি বরণ করে নিচ্ছে, তারপরে বরণ ডালা দিয়ে, যে বরণ ডালার শ্বাস থাকে সেটা দিয়ে বরণ করে নিচ্ছে। তারপরে আছে আঁকষষ্ঠী, মানে যেটাকে স্ত্রী বলা হয় অনেকের ভাষায়, স্ত্রী দিয়ে বরণ করে নিচ্ছে। এখানে কিছু ফটোশ্যুটও আমরা করে নিয়েছি। তারপরে এটা আইমঙ্গল ভার, এখানে বাইমঙ্গল ভার দিয়েও বাবুকে বরণ করে নিচ্ছে। এইবারে তারপরে বাবুকে এমনি নর্মাল যেরকম হয় বরণ করে নিয়ে এবার বাবুর গায়ে হলুদ ছোঁয়া দেবে। তো বাবুর কদিন আগে খুব শরীরটা খারাপ ছিল, তাই আমি একদমই কোনোভাবে রিস্ক নিইনি। তো নর্মালি জাস্ট হালকা করে ওকে স্নান করে দিয়েছি, মানে গঙ্গার জল দিয়ে ওর মাথার মধ্যে ছিটিয়ে নিয়েছি। আর ওখান থেকে স্নান করে নিয়ে এসে নামার পরে দেখলাম যে বাবুর বাবা, মানে বাবু হচ্ছে, ও বসে গেছে। এখানে নান্নিমুখ যেহেতু হবে, ও উপোস করেছিল সকাল থেকে, তো ওকে নিয়ে বসে গেছে। প্রথমে ওর কাজ, এখানে ও অনেকক্ষণ উপোস করে আছে বেচারা, খেতে বসেও খাবারটা খেতে পারেনি, কারণ ও ভুলে গেছিলো যে ওকে নান্নিমুখে বসতে হবে। তারপর মনে পড়তে আবার খাবারটা রেখে ওকে অনেকক্ষণ থেকে বলে রেডি করিয়েছি। তারপর কারণ ও যেহেতু একা, আর বাড়ির সবাই মোটামুটি একটু কাজে গেছে, তো সেই কারণে সবটা ওকে একার হাতে সামলাতে হচ্ছিল। তো যাই হোক, সমস্ত কিছু কমপ্লিট করে দিয়ে বাইরের কাজ সেরে ও কিন্তু তারপরে এসে কাজে বসেছে, মানে বাবুর যে নান্নিমুখের কাজটা আর কি, সেই কাজে বসেছে। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা বাবুর, মানে পাপ্পার বাবারও, মানে আমাদের যে বিয়ের সময় তখনও ওর নান্নিমুখটাও ঠিক এই জায়গাতেই হয়েছিল। তো আমরা এইখানটাতেই ভালো লাগলো, মানে বললো সবাই যে এখানটায় করা উচিত, তাই আমরা এখানেই বসেছি। তারপরে আমি বাবুকে নিয়ে বসলাম। এখানে কিছু রিচুয়ালস আছে, বাবুকে নিয়ে বসার পরে একটা একটা করে জিনিস দিয়ে ওর মাথায় ঠেকে তারপরে ওই ঘটের মধ্যে ঠেকাতে হবে। আর একদম এন্ড মোমেন্টে দেয়া হবে হচ্ছে তোমার টোপরটা। তো এখানে সেই রিচুয়ালসটাই হচ্ছে। আর ও খুব কান্নাকাটি খুব একটা করেনি। আর ওকে আমি ড্রেসটা পরিয়েছিলাম অনেক কষ্টে, কারণ এত গরম ছিল ওই দিন
যে আমরা নিজেরাই হাঁপিয়ে যাচ্ছিলাম, যে আমার ভাগ্য ভালো যে ও একদমই কান্নাকাটিটা করেনি। যাই হোক, তো এখানে একটু বিরক্ত বোধ হচ্ছিল, ঘুম পাচ্ছিল। তো এই মোমেন্টে এটাই আমার সবথেকে দেখার খুব শখ ছিল যে বাবু টোপর পরে কেমন লাগবে। তো সবাই খুব এক্সাইটেড হয়ে পাশে দাঁড়িয়ে আছে, সেটার ভিডিও কেউ করে দেয়নি, যেহেতু ভিডিওটা আমি সবাইকে বলে বলে করিয়েছিলাম। তো এখানে কিছু মন্ত্র আছে, মন্ত্রগুলো উচ্চারণ করার পরে এইখানে ঠেকানোর পরে বাবুর মাথায় টোপরটা পরিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছ, এইরকমভাবে করে তারপরে ওর মাথায় টোপরটা পরাবে। তো দেখবে ওকে কত মিষ্টি লাগছে। ও তো প্রথমে টোপরটাকে ছুঁড়ে ফেলেই দেবে। এই যে বাবু টোপর পরে নিয়েছে, আর সবাই দিদারা বলছে যে আমরা সবাই রেডি, কে কাকে বিয়ে করবে করো। যাই হোক, খুব মিষ্টি লাগছে আমার সোনা পাপাকে। তোমরা সবাই আশীর্বাদ করো বাবুকে, বাবু যেন খুব ভালো থাকে, মানে সুখে থাকে আর সুস্থ থাকে। তো তারপরে ওখান থেকে নিয়ে আসার পরে আমি ওকে একটুখানি ফ্রি করার জন্য ড্রেসটা মানে খুলে দিয়েছিলাম, কারণ ওর ভালো লাগছিল না। আর আশীর্বাদ করার কথা বলেছিলাম, কিন্তু ওখানে যেহেতু রিচুয়ালসটা হচ্ছিলো, তো ওগুলো কমপ্লিট করার পরেই আশীর্বাদ হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, সবাই খাবে বলে একটু তাড়াহুড়ো করছিল, দেরি হচ্ছিলো, তাই জন্য আর আমি বললাম যে থাক, এটা পরে নলে হবে। তো গিফটগুলো ওই জন্য সবাই দিয়ে দিচ্ছিলো। তো আমি একবার করে সবার গিফট সবার সামনেই বাবুকে পরিয়ে দেখিয়ে দিয়েছিলাম। আর বাবু কি পেয়েছে না পেয়েছে আমি পরের ভিডিওতে অবশ্যই দেবো, ঠিক আছে? তো আমি দেখতে পাবে যে আমি প্রত্যেকজনের গিফট, প্রত্যেকজনের মানে সবার তো পারিনি, যে কজন ওই সময় দিয়েছিল তো সবারই মোটামুটি একবার করে গিফট ওর মানে ওকে পরিয়ে দেখেছিলাম। কেউ বিরক্ত হচ্ছিল, বাট তবুও আমি সবার মন রাখার জন্য এটা করেছি। তো আশা করছি সবার ভিডিওটা ভালো লাগছে, ঠিক আছে? এই যে এই একটা আংটি পরে রয়েছে, এটা আমার পিসি দিয়েছে। আমি তোমাদেরকে আমি পরের ভিডিওতে সবটাই বলে দেবো। তো তারপরে এই যে ওকে নিয়ে একটুখানি খেলা করছিলাম, কারণ ওর ভালো লাগছিল না, কারণ প্রচণ্ড ভিড় আর এত গরম পড়েছিল যে ওর বিরক্ত হয়ে যাচ্ছিলো। তারপরে তাড়াহুড়ো করে রেডি করে চলে গেছিলো মানে খাবার যে রিচুয়ালস সেখানে, কারণ আমাকে তো থাকতে নেই, আমাকে দেখতে নেই, আর আমার বরকেও থাকতে নেই, দেখতে নেই। তো এই ভিডিওটা আমি এরোড থেকে কালেক্ট করে পেয়েছি। আমি অনেক করে বলেছিলাম, কেউ কিন্তু ঠিক করে ভিডিও করে দেয়নি। আর ওই মুহূর্তে ওর প্রচণ্ড জোরে ঘুম পেয়েছে, দেখতে পাচ্ছ বেচারা খুব বুঝিয়ে ফেলছে, সবাই চেঁচাচ্ছে বলে চোখটা আস্তে আস্তে খুলছে, আবার ওই হাতটা একটু চটকাচ্ছে, আবার ঘুমিয়ে পড়ছে। কারণ ওর সারাদিন ঘুমটা ঠিক করে হচ্ছিল না, কারণ ও যে দফায় দফায় ঘুমায়, সেই ঘুমটাও একদমই ঘুমোতে পারছিল না, কেউ না কেউ এসে তুলে দিচ্ছিল। তো যাই হোক, একটা দিন এরকম হবে, তাই সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করিনি। তো একদম বিকালের দিকে ও একটু ঘুম থেকে ওঠার পরে একটা রিচুয়ালস সবাই হয়, জানো, যে বই খাতা এগুলো একসাথে দিতে হয়। তো সেটা আমি আগে দেওয়া হয়নি বলে, তো ওই রিচুয়ালসটা করার জন্য ওকে সবাই মুখের সামনে দিয়েছিল, আর ও প্রথমেই টাকাটাকেই ধরেছিল। তো টাকাটা ধরার পরে একটুখানি খেলা টেলা করছিল, এই যে দেখতে পাচ্ছ সবাই হাসি ঠাট্টা মজা করছে। তো আজকের ব্লগটা আমি এখানে পর্যন্ত দিচ্ছি, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আমি পুরো ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি, মানে ঠিকঠাকভাবে আমি ভিডিও ক্লিপ করতে পারিনি, তার জন্য সরি। তো আশা করছি এটুকু ব্লগ দেখেই তোমরা সাপোর্ট করবে, পাশে থাকবে, আর আমার বাবুকে অনেক 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 আশীর্বাদ করো যেন বাবু খুব ভালো থাকে। থ্যাংক ইউ সো মাচ, এইভাবে পাশে থেকো। চলো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।